সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ ভাইরাল এক প্রাণী। আলোচনার কেন্দ্রবিন্দুতে ফেসবুকে এখন সান্ডার থ্রেড চলছে। কফিলের ছেলে এবং সান্ডা শব্দ দুটি ভেসে বেড়াচ্ছে ফেসবুকের হোম পেজ রিলসে। কফিল শব্দটি দিয়ে বোঝায় মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তাকে। তাদের ছেলেদের ঘিরে এখন নানা রসিকতা ও আলোচনা চলছে। আর এই আলোচনার সঙ্গে জড়িয়ে গেছে সান্ডা নামক একটি প্রাণী। এই সান্ডার বিরিয়ানি নাকি কফিলের মেঝো ছেলের খুবই পছন্দ। একটি নিরীহ মরুপ্রাণী এখন ভিডিও, রম্য কথা, হাস্যরসাত্মক পোস্ট ও মিমের মূল বিষয়বস্তু। এই সান্ডা যতটা না হাসি ঠাট্টার, তার চেয়ে বেশি কষ্টের। এখানে জড়িয়ে আছে দেশের সৌদি প্রবাসীদের এক করুণ কাহিনী। ইসলামের দৃষ্টিকোণ থেকে আছে বিশেষ ব্যাখ্যাও। কক্সবাজারে ফ্যামিলি ট্যুর প্যাকেজ ৬৫০০ টাকায় ৩ দিন ২ রাতের একটি স্মরণীয় ভ্রমণ। তবে প্রশ্ন উঠেছে, সান্ডা কি? সান্ডা হলো একটি টিকটিকি জাতীয় সরীসৃপ প্রাণী। এটি দেখতে অনেকটা গুইসাপের মতো হলেও এর শরীর তুলনামূলক ছোট এবং এর পেট মোটা। এদের মাথা চওড়া, 4টি পা বিশিষ্ট। বড় সান্ডার গড় দৈর্ঘ্য 25 থেকে 30 সেন্টিমিটার, অর্থাৎ 10 থেকে 12 ইঞ্চি। লেজ মোটা এবং কাঁটায় ভরা। এর খাঁচাযুক্ত লেজ আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। এই প্রাণীকে বিভিন্ন নামে ডাকা হয় মাস্টিগুর, সান্ডা টিকটিকি কিংবা কাঁটা লেজযুক্ত টিকটিকি। সব প্রজাতির সান্ডা ডিম পাড়ে। প্রাপ্তবয়স্ক অবস্থায় এরা নিরামিষভোজী। মূলত আফ্রিকা, মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে এই প্রাণীটির বসবাস। এটি গাছপালা, ফুল ও বীজ খেয়ে জীবন ধারণ করে। তবে প্রয়োজন অনুযায়ী পোকামাকড়ও খেতে দেখা যায় এই প্রাণীকে। মরুভূমির বেদুইন বা স্থানীয় গোষ্ঠীর মানুষ এই সান্ডা ধরেন এবং কেউ কেউ এগুলো খান। কেউ কেউ সান্ডার বিরিয়ানিও রান্না করেন। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সান্ডা শিকার একটি জনপ্রিয় আলোচনার বিষয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মরুর বালির মধ্যে প্রবাসীরা দৌড়ে বেড়াচ্ছেন সান্ডা ধরতে। কেউ বলছেন, ভাই এই সান্ডা না ধরতে পারলে চাকরি যাবে। আবার কেউ বলছেন, কফিল বলেছে সান্ডা না পেলে ভিসা ক্যান্সেল। এই ভিডিওগুলোতে যে কৌতুকের ছোঁয়া আছে তা সত্যি, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে শ্রমজীবী মানুষের বাস্তব জীবনের গল্প। এই ভিডিও কিংবা মিমগুলো বাংলাদেশে পৌঁছাতেই ভাইরাল হয়ে গেছে। অনেকে মজা করে বলছেন, বৈধ ভিসার চাবিকাঠি নাকি এখন এক টিকটিকি। ফলে সান্ডা হয়ে উঠেছে এক অনন্য সাংস্কৃতিক ট্রেন্ডের কেন্দ্রবিন্দু, যা শুধু রাম্য নয় বরং প্রবাসীদের জীবনযাত্রার এক প্রতীকও। এছাড়াও ফেসবুক জুড়ে এখন আলোচনা, ঠাট্টা আর ইয়ার্কির বিষয় এই সান্ডার বিরিয়ানি। বেশ কদিন ধরেই ফেসবুকের ট্রেন্ড হলো সান্ডা। এই সামাজিক যোগাযোগে 2-3 মিনিট রিলসে চোখ রাখলেই অন্তত 4 থেকে 5টি সান্ডার কন্টেন্টের দেখা মিলবে। সান্ডা নিয়ে জনপ্রিয়তার আরেকটি বিশ্বাস হলো সান্ডাতে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত এই তেলকে অনেকে যৌন শক্তির বৃদ্ধির উপাদান হিসেবে প্রচার করে থাকেন। যদিও বিজ্ঞানসম্মতভাবে এর কার্যকারিতা প্রমাণিত নয়, তবুও বাজারে এর চাহিদা রয়েছে বেশ। বিশেষ করে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কিছু আঞ্চলিক হাটে এই তেল বিক্রি হতে দেখা যায়। এদিকে এই সান্ডা ঘিরে বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ এটিকে নিছক হাস্যরসের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি অশোভন এবং বাংলাদেশি প্রবাসীদের মর্যাদাহানি করা হচ্ছে। অনেকেই বলছেন এই ভিডিওগুলো প্রবাসীর জীবনের কষ্টের প্রতীক, যা তারা মিমের ভাষায় প্রকাশ করছেন। সামান্য মরুর প্রাণী নাম সান্ডা, যাকে হয়তো বহু মানুষ চিনতই না, সেটি এখন ভাইরাল। তবে শুধু প্রাণী হিসেবে ভাইরাল নয়, সে এখন এক ধরনের প্রতীক, প্রবাসী জীবনের হাসি, কান্না, কষ্ট আর কৌতুকের প্রকাশ। আমরা হেসে উঠি ভিডিও দেখে, কিন্তু যদি একটু গভীরভাবে চিন্তা করি, সেখানে লুকিয়ে আছে একদল মানুষের বাস্তবতা, যারা মরুভূমির গরমে দূর দেশে পরিশ্রম করে যাচ্ছেন। চাকরি বাঁচাতে টিকটিকি ধরাও তাদের জন্য দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার এই দুনিয়ায় আমরা যা দেখি তা শুধু বিনোদন নয়, তা মানুষের জীবন থেকে উঠে আসা গল্প। চট্টগ্রাম প্রতিদিন, ইন্টারন্যাশনাল ডেস্ক।